ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অর্থাৎ জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল সেটা এখানে ব্যানারের মাধ্যমে প্রদর্শন করছেন। 1 থেকে 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট হয়। তার কিছু চিত্র আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্লক করেছিল। রক্তাক্ষরে জুলাই, 7 থেকে 10 জুলাই বাংলা ব্লকেট, 10 জুলাই যেভাবে আন্দোলনটা হয়েছিল সেই চিত্রটি আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মূলত কর্মসূচির আয়োজন করে এবং তারা ব্যানারের মাধ্যমে এগুলো দেখানোর চেষ্টা করে, সেটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। 11 থেকে 14 জুলাই ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকে। 14 জুলাই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ইঙ্গিত করে রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন, যা আন্দোলনকে আরো তীব্র করে তোলে। সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে যে একটা ধাওয়া পাল্টা দেওয়া যে একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটাও এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তুলে ধরেছে। আমরা আরেকটু সামনে গেলে দেখব যে 15 জুলাই যেটা ঘটেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে রাতে স্লোগান ওঠে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই স্লোগানটি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে তখন কি ঘটেছিল সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এরপরে যেটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 16 জুলাইয়ের যেটা এখানে উল্লেখ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের ছবিগুলো এখানে টানানো হয়েছে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বুক পেতে পুলিশের মুখোমুখি হন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেন। সেটাও দেখানোর চেষ্টা করছি। আমরা আরো সামনে যাই, দেখানোর চেষ্টা করব আজকে। তারপরে 17 জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবার 18 জুলাই যেটা হয়েছে, ছাত্ররা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে, সর্বাত্মক অবরোধ। 18 জুলাই যেটা হয়েছিল, ছাত্ররা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে প্রতিরোধ গড়ে তোলে। সেই পরিবেশটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে 19 জুলাই যা ঘটেছিল, ইন্টারনেট শাটডাউনের পর ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী সারা দেশে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশতাধিক আন্দোলনকারীকে শহীদ করে। এদিন রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক 9 দফা ঘোষণা করা হয়। একই রাতে সরকার দেশব্যাপী কারফিউ ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে 20 জুলাই যেটা হয়েছে, 20 জুলাই কঠোর কারফিউ ও সেনা টহলের মধ্যেই ছাত্র জনতার প্রতিরোধে যাত্রাবাড়ি ও মিরপুরে তীব্র সংঘর্ষের কমপক্ষে 37 জন শাহাদাত বরণ করেন। সেটা দেখাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেই ছবি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোটা সংস্কার করে রায় দেন। তবে শিক্ষার্থীরা ততক্ষণে বিপুল প্রাণহানির বিচার ও অন্য দাবিতে রাজপথে নেমে পড়ে। সেই চিত্রগুলো আপনাদের দেখাচ্ছি। নাহিদ ইসলামের কিছু ছবিও আপনাদের আমি এক নজর দেখাচ্ছি। তারপরে 22 এবং 21 জুলাই যেটা হয়েছিল, কারফিউ শিথিল ও কঠোর করার মধ্য দিয়ে চলতে থাকে এবং 25 জুলাই আংশিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। সেই চালুর পরে কি হয়েছিল সেই ছবিগুলো ছড়াতে থাকে, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। এরপর দেখাচ্ছি যে 26 থেকে 28 জুলাই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এমপি হাসনাত আবদুল্লাহ সহ যারা রয়েছেন এবং তাদেরকে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বল প্রয়োগ ও ডিবির নিরাপদ আটকিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা এবং শিবিরের এক ছাত্র সাথীকে এখানে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা 29 থেকে 30 জুলাই কি হচ্ছে সেটা দেখাচ্ছি। আপনারা জানেন যে এই যে ডাকসুর নেতা মোসাদ্দেককে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেই ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, 31 জুলাই কি হয়েছিল, আন্দোলন জোরদার হতে থাকে, সংঘাত ও প্রাণহানির প্রতিবাদে বিভিন্ন মহলে ক্ষোভ বাড়তে থাকে। সেই ছবিগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। 1 আগস্ট থেকে 2 আগস্ট যেটা ঘটেছিল সেই ছবিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। রিমেম্বারিং আওয়ার হিরোস, অর্থাৎ যারা হিরো ছিল তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারপরে 3 আগস্ট যেটা হয়েছিল, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল জনসমুদ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করা হয়। সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকে বর্তমান ডাকসুর নেতা যারা রয়েছেন তাদের ছবি দেখা যাচ্ছে যে আসলে 3 আগস্ট তারা কি পরিমাণ আন্দোলন করেছিল। 4 আগস্ট যেটা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি।
সারা দেশে এক দফা দাবির পক্ষে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা 5 আগস্টের লং মার্চে চলো চলো ঢাকা চলো কর্মসূচি গ্রহণ করে। তখন যেই একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং বাংলাদেশের একটা ইতিহাসে যেই ছবি ভাইরাল হয়েছিল সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। রক্তাক্ত জুলাই 5 আগস্টে যেটা ঘটেছিল সেই ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক মূলত এই কর্মসূচির আয়োজন করে এবং তারা 1 থেকে অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত কি ঘটেছিল সেই বিষয়গুলো এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখানোর চেষ্টা করছে এবং এখানে শহীদদের যে একটা তালিকা সেই তালিকাও এখানে তারা টাঙিয়েছে। বিশাল এরিয়ায় মূলত জুলাইকে লালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর।